খান বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, প্রিন্স মামুন বলেন, অ্যালেক্স সবুজ বলেন, এমদাদুল বলেন, ওই সেলিব্রিটির কাছে এবং একটা চুলের সমানও না, আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি। এবং ইভেন কি আমি মিশা সওদাগরকেও, হ্যাঁ মিশা সওদাগর ভাইয়ের কাছেও গেছি, আমি আমার মামা নিয়ে গেছে। আমি তো মনে করছিলাম যে এত বড় সেলিব্রিটি আমাকে কি সম্মান করবে, এটা তো মামার বন্ধু লাগে, আমাকে কি সম্মান করবে। আমি গেছি, সাথে সাথে আমাকে বলে, এই তোরে না ছোট্ট দেখছি, তুই না সাথীর ভাই, কত বড় হয়ে গেছিস গা। যাই হোক চিনতে পারছেন। তো সেই ব্যক্তিটার কাছেও ওই সেলিব্রিটি কিছু না, উনি এত বড় সেলিব্রিটি, বুঝতে পারছেন। কারণ কি, এই সেলিব্রিটির জন্য আমি অনেক কিছু শিখতে পারছি, এই সেলিব্রিটির জন্য আমি 3 বেলা খাবার খেতে পারছি, এই সেলিব্রিটির জন্য যখন আমার বড় ভাই আমাকে হাত বেঁধে এক পাও বারিন্দায় আরেক পাও এভাবে বারিন্দায় দিয়ে, আপনার বেড়ালত আছে না দঞ্চাকেত বলে যেগুলো, এইভাবে খালি পিটাইতো, বলতো যে টিকটক করস কেন, তখন ওই সেলিব্রিটি আমাকে বলতো, বাবা তুই এইসব ছাইরা দে, কারণ তোর এইগুলো আমি সহ্য করতে পারুম না। তারপর আবার কি করতাম, আমার বাবা কিন্তু যখন আমার চুল কালার করছি 6 মাস আমার সাথে কথা বলে নাই, কারণ আমি টিকটক করি বিলা সিরা প্যান্ট পরি দেখা। তারপর হচ্ছে ইভেন কি আমি যখন রাস্তাতে হাঁটতাম, আমার খালামণিকে, তারপর হচ্ছে আরো আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতো যে তোর বোন পুতে টিকটক করে, কিছু কস না, হ্যাঁ। তারপর বড় ভাই আবার মারধর করতো। আর একটা 15 সেকেন্ডের গল্প আপনাদের কাছে শেয়ার করি, একটু মন দিয়ে শোনেন, কারণ যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমার এই গল্পটা উপকার হবে। যখন আমার একটা রিপ্রেজেন্টের ভিডিও ভাইরাল হলো, তখন কিন্তু এই সবাই তার ফ্যামিলি পার্সনদের নিয়ে দাওয়াত খেতে গেলে কিন্তু যায়, কিন্তু আমার ফ্যামিলিতে কিছু পার্সন ছিল যারা কিনা লজ্জায় আমাকে কোনো প্রোগ্রামে নিতে চাইতো না। আমি তখন বিষয়টা বুঝতে পারি না, কিন্তু একটা ইভেন্ট যখন হয়েছিল বিয়ের গায়ের হলুদ, আমি বলছি যে আমিও যাবো, তুই তোর জন্য আমি খাবার পার্সেল করে নিয়ে আসবো, তুই টেনশন করিস না। আমি এই বিষয়টা কিন্তু আমার মাথায় এখনো আছে। আর এখন আমার এই সিচুয়েশন আসছে, ভিডিও কলে আমার খালাতো ভাই, আমার আপন ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে আমার যারা আত্মীয় স্বজন আছে দেখায় যে বিডি ইমরান, দেখে যে বিডি ইমরান কিন্তু আমার ভাই, দেখছিস তো। তবে বিডি ইমরান বিশ্বাস করে না তুই যে আমার খালাতো ভাই, বিডি ইমরান বিশ্বাস করে না যে তুই আমার এলাকায় থাকবস। আজকে সেই সিচুয়েশনে আমি একটু পাড়া দিচ্ছি। আর বলছি না যে শাকিব খান, পরিমণি, তারপর প্রিন্স মামুন, অ্যালেক্স সবুজ, এমদাদুল, এই সেলিব্রিটির কাছে, যে সেলিব্রিটি আমাকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমাকে ইন্সপায়ার দিয়ে গেছে। আমি যখন ক্ষুধা থাকতো আমাকে খাবার দিত, টিফিনের টাকা থাকতো না আমাকে বলার টিফিনের টাকা দিত। সেই সবচাইতে বড় সেলিব্রিটি হচ্ছে আমার মা। আমার মায়ের প্রতিদান আমি কখনো ইয়ে করি না, কারণ হচ্ছে কি আমার মা সব সময় আমার পাশে ছিল। আমাকে যখন আমার ফ্যামিলি মেম্বার, আমার মেজু বোন বলো, তারপর বড় সবাই শাসন করতো, কিন্তু বাবাই বলছে যে দেখ তোর ছেলেকে তুই বোঝা, টিকটক করতে দিস না, কারণ আমি একজন শিক্ষক, টিচাররা আমাকে লজ্জা দেয়। আমার মা বলছে আমার ছেলে একদিন অনেক বড় হইব, তুমি গর্ব করবা। আর আজকে আমার সেই বাবা, আমার সেই বাবা কাছে দোকানে যখন উনি হচ্ছে এখনো বয়স হয়ে গেছে, আমি বাবাকে বলতাম যে বাবা তোমার কর্ম করার দরকার নেই, একটা ছেলে থাকে ইউরোপে আর আমি কাজ করি 2 টাকা পাই, তুমি বসে থাকো। বলে আমার তো নিঃশ্বাস আছে, আমি কর্ম করে খাবো, তোদের টাকায় আমি ডিপেন্ড করব না। এই বাবা আমাকে নিয়ে প্রতিনিয়ত মার সাথে ঝগড়া লাগতো, তোর ছেলেকে বুঝা, টিকটক করিস না, টিকটক করতে না কর, এটা করতে না কর, সেটা করতে না কর। আমার মা বলতো যে ইয়ে করুক। তারপর দীর্ঘ 6 মাস আমার সাথে আমার বাবা কথা বলে নাই, ইভেন কি আমার টিফিনের টাকা পয়সা কিছুই দেয় নাই, কিন্তু মা কেমনে কেমনে জানি জোগাড় করে দিত সেটা আমি জানি না। এখন ওই বাবা যখন দোকানটা খুলে বলে যে আপনার ছেলের সাথে আমাকে একটু কথা বলাই দেন না, আপনার ছেলেকে বলেন না আমাদের মাদ্রাসায় একবার আসতে, এখানে পড়াশোনা তো করছে, আপনার ছেলেকে বলেন না আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেখেন এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট আর আমার মা বাবার দোয়া, বুঝতে পারছেন। আমি প্রোগ্রামে কেক কাটি নাই, কারণ আমার এটা রিজিক, ঠিক আছে। আমি চাই এই রিজিকের স্থানটা সবসময় সর্বদা পবিত্র থাকুক, তাই যার কারণে কেক কাটি নাই। তো আমি কেক যেহেতু কাটি নাই, আমি একটা ডিসিশন নিতে চাই।
এই কেক এরকম কেউ উদ্বোধন করছে কিনা করে নাই সেটা জানি না, হয়তো বা আপনারা বলতে পারেন যে তুই ভাইরাল হলে ভিউ, আরে বিডি ইমরান অনেক আগে থেকে ব্র্যান্ড। আজকে আমার মা আমার বাবা এমন ভাবে আমার সেলুনে উদ্বোধন করবে যেটা অন্য সব সেলুনে কখনো হয় নাই আজ অব্দি।